শীতকালীন সবজিগুলো বাজারে থাকতে থাকতে আপনারা কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। যেমন পুষ্টিগুণে ভরপুর, তেমনি স্বাদেও কিন্তু অতুলনীয়। একবার অন্তত আপনারা বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা, আমার চ্যানেল ননভেজ নিরামিষে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি ভেজিটেবল স্টু। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। ভেজিটেবল স্টু বানাবার জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো হলো আলু, বিট, গাজর, বিনস আর ফুলকপি। আলু আর বিটটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর গাজর আর বিনসটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো একটু বড় করেই রেখে দেবেন। সবার প্রথমে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। আচ্ছা, গ্যাস জেলে আমি তাই বসিয়ে দিলাম একটি পাত্র, তাতে জল দিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তারপর ফুলকপিগুলো দিয়ে একটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। ফুলকপিগুলো এবার একটু ভেজে নেব, তাই গ্যাস জেলে বসিয়ে দিয়েছি একটি কড়াই। আমি এতে রাইস ব্র্যান অয়েল দিয়েছি। আচ্ছা, আপনারা চাইলে এর সঙ্গে কিন্তু বাটারও দিতে পারেন। যেহেতু ভেজিটেবল স্টু, তাই তেলের সঙ্গে একটু বাটার মিশিয়ে করলেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। অল্প হলুদ দিয়ে ফুলকপিগুলো আমি ভেজে নিচ্ছি। একটু লাল করে ভেজে নিচ্ছি ফুলকপিটা। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো তুলে নেব, আর কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। তেলটা যে গরম হয়েছে, দিলাম 1 চামচ গোটা জিরে, সাথে 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আমি এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়েছি। এবার কয়েক সেকেন্ড নেড়ে নেব। হালকা যেই গন্ধ বেরোবে ফোড়নটা থেকে, তখন এতে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। আমার সবজি পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজটা দিয়েছি। আপনারা যতটা পরিমাণ সবজি নেবেন সেই অনুযায়ী পেঁয়াজটা কম বা বেশি করে নেবেন। পেঁয়াজটা বেশি ভাজবার দরকার নেই। 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। আর এবার এতে দিয়ে দেব আলু আর বিট। যেহেতু আলু আর বিটটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য আলু আর বিটটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। আলু আর বিটটা একটু বড় করেই কেটে নেবেন, কারণ স্টুতে সবজি একটু বড় করেই কেটে দেওয়া হয়। সবজিগুলো কিন্তু কোনোটাই খুব বেশি ভাজবেন না। আপনারা কারা কারা এইভাবে ভেজিটেবল স্টু বাড়িতে তৈরি করেন আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। চিকেন স্টু তো অনেকেই খেয়ে থাকেন, আর সেটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এভাবে একবার ভেজিটেবল স্টু বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এতে এবার একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে 2 মিনিটের জন্য চাপা দেব, যাতে আলু আর বিটটা একটু হলেও নরম হয়ে যায়। 2 মিনিট পর চাপা খুলে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব গাজর আর কেটে রাখা বিনস। আর বাড়িতে মটরশুঁটি থাকলে সেটাও এই সময় দিয়ে দেবেন। গাজর আর বিনসটাকেও হালকা একটু ভেজে নেব, কারণ স্টুয়ের কোনো সবজি কিন্তু সেভাবে ভাজা হয় না। কাঁচা গন্ধটা যেই চলে গেছে, এতে দিয়েছি আদা রসুন বাটা। এখানে আমি রসুন নিয়েছি 1 চামচ আর আদা 1.5 চামচ মতন। আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী আদা রসুনের পেস্টটা কম বা বেশি করে নেবেন। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় লো টু মিডিয়ামে রেখে আদা রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনে কাঁচা গন্ধ চলে গেলে এবার এতে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপর দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো।
আমি ছোট চামচে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর হাফ চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়ো দিয়েছি। খুব বেশি মশলা দেবার প্রয়োজন নেই। এবার মশলাটা কষিয়ে নেব, তাই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এতক্ষণ পর্যন্ত বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি লাইক আরও নতুন নতুন কাজে আমাকে উৎসাহ প্রদান করবে। মশলা কষানো হয়ে গেছে, এবার এতে দেব জল। জলটা কিন্তু অতি অবশ্যই গরম করে নেবেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে চাপা দিয়ে দিতে হবে যাতে সবজিগুলো সব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 3 থেকে 4 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব। এইভাবে প্রতিটা স্টেপ ফলো করে আমি যেইভাবে ভেজিটেবল স্টু করছি আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন। প্রচুর পুষ্টিগুণে ভরপুর এই ভেজিটেবল স্টু গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে। শেষে কয়েকটা জিনিস দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি ভেজিটেবল স্টু। এবার দেখে নিতে হবে সবজিগুলো সব সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এবার দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। তবে ধনেপাতার ফ্লেভার যদি আপনারা পছন্দ না করেন তাহলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কারণ ধনেপাতা না দিলেও এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। এবার দিচ্ছি 1 চামচ গরম মশলা আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, সাথে 1 চামচ ঘি। এই জিনিসগুলো কিন্তু অতি অবশ্যই দিতে হবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভেজিটেবল স্টু। এটা গরম ভাতের সঙ্গে যেমন পরিবেশন করা যায় তেমনি রুটি দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে। তাহলে এভাবে আপনারা বাড়িতে তৈরি করে নিন শীতের সবজি দিয়ে ভেজিটেবল স্টু। তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আজকের মতন তাহলে আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।